ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা একটা ডিএফএ মেক করব। আমাদের প্রবলেম বলা আছে যে একটা ডিএফএ ডিজাইন করতে হবে, যেক্ষেত্রে আমাদের আলফাবেটস এর দেওয়া আছে 0 1। তাহলে এজ ইনপুট আমরা 0 এবং 1 প্রোভাইড করব, এবং আমাদের যে ডিএফএ মেশিন ওটা অ্যাকসেপ্ট করবে আসলে স্টার্ট উইথ 101। তার মানে কোনো একটা স্ট্রিং এর স্টার্টিং এ যদি 101 থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ আমাকে রিজেক্ট করবে। ডিএফএ বলতে আমরা বোঝাচ্ছি ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটন, এবং ডিএফএ এর কনসেপ্ট থেকে জানি যে একটা ডিএফএ মেক করতে গেলে আমরা যদি ডিএফএ একটা মেশিন হিসেবে চিন্তা করি, দ্যাট ইজ আ থিওরিটিক্যাল মেশিন। এবং এই ডিএফএ কে মেক করতে গেলে আমাদের আসলে পাঁচটা কম্পোনেন্ট লাগে, আমরা জানি। একটা লাগে হচ্ছে ক্যাপিটাল কিউ, এবং ক্যাপিটাল কিউ কে আমরা বলি হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেট। তাহলে আমরা যে ডায়াগ্রামটা তৈরি করবো, এখানে অবশ্যই কিছু স্টেট থাকবে, যে স্টেটের মাধ্যমে আমরা আসলে ট্রানজিশন গুলো করবো। নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সিগমা বা ইনপুট সিম্বল, যে আমরা আসলে মেশিনকে অ্যাজ এ ইনপুট কি প্রোভাইড করব। আমাদের এখানে কোশ্চেনে বলা আছে যে আমরা মেশিনকে অ্যাজ ইনপুট 0 এবং 1 প্রোভাইড করবো, তাহলে সিগমার ভ্যালু আমাদের ক্ষেত্রে হচ্ছে 0 1। নেক্সট আমাদের যেটা লাগবে, দ্যাট ইজ আমরা জানি যে একটা মেশিনের ক্ষেত্রে যতগুলো স্টেট থাকে, এর ভিতরে একটা স্টেটকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল স্টেট, মানে স্টার্টিং স্টেট। তাহলে আমরা একটা ইনিশিয়াল স্টেট নিব, দ্যাট ইজ ধরলাম কিউ নট, যেখান থেকে আমরা আসলে ট্রানজিশনকে স্টার্ট করবো। নেক্সট আমাকে যেটা ইউজ করতে হবে মেশিন ডিজাইন করতে, দ্যাট ইজ আমাদের লাগবে হচ্ছে ডেল্টা। ডেল্টাকে আমরা বলছি ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন বলতে আমরা বোঝাচ্ছি যে স্টেট থেকে স্টেটে যখন আমরা মুভ করব, তখন এই ব্যাপারটাকে আমরা বলি ট্রানজিশন। যে একটা স্টেট থেকে পার্টিকুলার একটা ইনপুটের রেসপেক্টে আমরা একটা মুভমেন্ট করবো, তাহলে কোন স্টেটে কোন ইনপুট দিলে কোথায় মুভমেন্ট করে, এই জিনিসটাকে আমরা ট্রানজিশন দিয়ে দেখবো। এবং লাস্ট যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের এফ, এবং এফ কে আমরা বলেছি সেট অফ ফাইনাল স্টেট। যে আমরা ডিএফএ মেশিনের ক্ষেত্রে আসলে জানি যে মেশিনে এক বা একাধিক ফাইনাল স্টেট থাকতে পারে, এবং ফাইনাল স্টেটের ইম্পর্টেন্স হচ্ছে যে আমরা যে ডায়াগ্রামটা তৈরি করলাম বা সেটা তৈরি করলাম, এই মেশিন আসলে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে, এবং অ্যাকসেপ্ট করার জন্য আমরা আসলে ফাইনাল স্টেট গুলো ইউজ করবো। তাহলে যদি আমাদের স্ট্রিংটা স্টার্ট উইথ 101 হয়, তাহলেই শুধুমাত্র আমরা অ্যাকসেপ্ট হব, আদারওয়াইজ আমাকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই অ্যাকসেপ্ট বোঝানোর জন্য আমরা আসলে ফাইনাল স্টেট ইউজ করবো। তাহলে এই হচ্ছে একটা মেশিনের বেসিক ফাউন্ডেশন, যে আমরা একটা মেশিন যখন তৈরি করব তখন আসলে এই পাঁচটা টাপেল ইউজ করে আমরা মেশিনটাকে মেক করব। ওকে, তাহলে আমরা আমাদের মেশিন মেক করি। তাহলে প্রথমেই আমরা জানি কি করতে হবে, আমাকে একটা ইনিশিয়াল স্টেট নিতে হবে যেখান থেকে আমরা স্টার্ট করব। তার আগে আমরা আসলে দুইটা জিনিস করে নিতে পারি। একটা হচ্ছে আমরা আমাদের যেই সিম্বল গুলো দেওয়া ছিল, তাহলে আমরা আসলে কি ইনফরমেশন দেওয়া আছে সেটা একটু যদি লিখে নেই। এখানে আমাদের দেওয়া আছে যে আমাদের এখানে আসলে সিগমার ভ্যালুটা আমাদের দেওয়া আছে, সিগমা ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 0 1। তাহলে এটা হচ্ছে আমাদের সিগমার ভ্যালু বা ইনপুট হিসেবে আমরা এটা ইউজ করব। নেক্সট আমরা যে এই টার্মটা এখানে ইউজ করতে পারি সেটা হচ্ছে আসলে আমার যে মেশিনটা তৈরি হবে সেই মেশিন আসলে কোন কোন স্ট্রিং গুলো অ্যাকসেপ্ট করবে, তার একটা পসিবল লিস্ট আমরা তৈরি করে নিতে পারি। তাহলে আমরা আসলে ম্যাচ করতে পারবো যে আসলে এই স্ট্রিং গুলো আমার মেশিন অ্যাকসেপ্ট করে কিনা। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলে থাকি থিওরি অফ কম্পিটিশনের ভাষায়। তাহলে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সেট অফ স্ট্রিং যেটা আমার মেশিন অ্যাকসেপ্ট করবে। তাহলে আমার মেশিনের ক্ষেত্রে কন্ডিশন বলা ছিল যে অ্যাকসেপ্টেড মাস্ট স্টার্ট উইথ 101। তাহলে যদি 101 দিয়ে স্টার্ট হয় তাহলেই শুধু অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট হবে না। তাহলে আমাকে যদি অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে অবশ্যই আমাকে মিনিমাম যে স্ট্রিংটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে 101। কেননা 101 দিয়ে স্টার্ট করা মানে হচ্ছে যদি আমরা মিনিমাম 101 লিখি, তাহলে মেশিন সেটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে আমি অ্যাজ এ স্ট্রিং প্রথমে লিখলাম 101, তার মানে কেউ চাইলে 101 লিখলে তাকে অ্যাকসেপ্ট হবে। সেকেন্ড, আমরা যদি একটু এর থেকে বড় স্ট্রিং কনসিডার করি, যে কেউ চাইলে কি করতে পারে 101 দিয়ে স্টার্ট করতে পারে। এই 101 দিয়ে স্টার্ট করার পরে সে চাইলে আরো 1 অথবা 0 সে ইউজ করতে পারে। তার মানে স্টার্টিং পয়েন্টে 101 থাকতে হবে, এবং এরপরে চাইলে সে এডিশনাল 1 অথবা এডিশনাল 0 ইউজ করতে পারে। এটা নিয়ে আসলে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের যেহেতু স্টার্ট উইথ প্রবলেমে কি হবে, স্টার্টিংটা আমাকে কনসিডার করতে হবে 101। এরপরে এনি নাম্বার অফ ক্যারেক্টার থাকতে পারে, এনি নাম্বার অফ 0 থাকতে পারে, এনি নাম্বার অফ 1 থাকতে পারে, সবকিছুই আমরা অ্যালাউ করবো। তাহলে এই যে প্যাটার্নটা আমরা বললাম, এটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সেট, যে আমরা আসলে এই মেশিন থেকে শুধুমাত্র 101 যদি কেউ দেয় তাকেও আমরা অ্যাকসেপ্ট করবো, অ্যাজ ওয়েল অ্যাজ 101 দেওয়ার পরে যদি সে অন্য কোনো স্ট্রিং দেয়, মানে 101 এর পরে আরো 0 অথবা আরো 1 দেয়,
মানে মাল্টিপল 0 এবং মাল্টিপল 1 দেয়, সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে এখন আমাদের মেইন কাজ হবে, আমরা এখন কি করব, আমাদের ডায়াগ্রামটা ডিজাইন করব। তাহলে ডায়াগ্রাম ডিজাইন করার জন্য আমরা জানি যে আমাদের আসলে মেশিনে এই 5টা জিনিস লাগবে। তাহলে 5টা জিনিসের ক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটা ইউজ করি, দ্যাট ইজ ইনিশিয়াল স্টেট। তাহলে আমি একটা স্টেট বলতেছি। আমরা জানি যে ডিএফএ মেশিনের ক্ষেত্রে স্টেট বোঝানোর জন্য আমরা একটা সার্কেল ইউজ করি। তাহলে একটা সার্কেল রিপ্রেজেন্ট করে একটা স্টেটকে। তাহলে এটা আমাদের স্টেট একটা। এবং এই স্টেটের আগে যদি আমরা একটা অ্যারো সাইন ইউজ করি, এই এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল স্টেট, যে আমরা আসলে এখান থেকে স্টার্ট করতেছি, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। এখন এই ইনিশিয়াল স্টেটের একটা নাম দিতে হয়। তার মানে যতগুলো স্টেট নিয়ে আমরা কাজ করবো, প্রত্যেকটা স্টেটের একটা পার্টিকুলার নাম ইউজ করতে হয়, যে আসলে এই স্টেটের নাম কি, এটা কোন স্টেট। তাহলে আমি এটার নাম দিয়ে দিলাম কিউ নট, যেটা আমাদের কিউ নট নামে একটা স্টেট বা ইনিশিয়াল স্টেট। এখন এখান থেকে আমরা আসলে পরবর্তী ট্রানজিশন গুলা দেখবো। এখন আমার ট্রানজিশন দেওয়ার জন্য আমরা জানি যে আসলে ট্রানজিশন করার জন্য আমাদের কি করতে হবে, আমার কাছে পসিবল কি কি ইনপুট আছে সেগুলোকে আমাকে চেক করতে হবে, যে আমি এখান থেকে যে ট্রানজিশন করবো বা এখান থেকে যে কোথাও যাব, যাওয়ার জন্য আমার অপশন কি। আমার কাছে অপশন আছে 0 এবং 1, যে আমি 0 দিয়েও কোথাও মুভ করতে পারি অথবা 1 দিয়েও কোথাও মুভ করতে পারি। তাহলে আমার কাছে দুইটা অপশন আছে, আইদার 0 অর 1। বাট আমি যদি আমার ল্যাঙ্গুয়েজটা দেখি, তা ল্যাঙ্গুয়েজে বলা আছে যে আমি শুধুমাত্র অ্যাকসেপ্টেড হব যদি আমার স্ট্রিংটা স্টার্ট হয় 101 দিয়ে। তাহলে আমাকে যদি 101 দিয়ে অ্যাকসেপ্টেড হতে হয়, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট যেই ইনপুট সিকোয়েন্স আমাকে কি দিতে হবে, যদি আমরা খেয়াল করি 101 এর ক্ষেত্রে আমরা প্রথম সিম্বলটা দেখতে পাচ্ছি 1, নেক্সট হচ্ছে 0 এবং নেক্সট হচ্ছে আবার একটা 1। তার মানে আমাকে অবশ্যই ফার্স্টে একটা 1 দিতে হবে, নেক্সট একটা 0 দিতে হবে এবং নেক্সট একটা 1 দিতে হবে। এবং আমরা জানি যে এট এ টাইম মেশিনে আমরা একটা করেই সিম্বল ইনপুট দিতে পারি। তাহলে আমি যদি অ্যাকসেপ্ট হতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে 101 এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। তাহলে আমরা অলওয়েজ যখন ডিএফএ মেশিন তৈরি করব, তখন আমরা যেটা অ্যাকসেপ্ট করতে চাই মিনিমাম স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করতে চাই 101। তাহলে 101 কে অ্যাকসেপ্ট করার জন্যই একটা মেশিন আমাকে প্রথমে ডিজাইন করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, যে আমি এই 101 কে অ্যাকসেপ্ট করার জন্য আমি প্রথমেই এখান থেকে একটা ট্রানজিশন নিচ্ছি কিসের জন্য, যেহেতু আমাকে প্রথম সিম্বলটা দিতে হবে 1। তাহলে আমি 1 এর জন্য একটা ট্রানজিশন নিচ্ছি। যে আমি যদি কেউ 1 ইনপুট দেয়, ইনপুটে অ্যাজ এ 1 দেয়, তাকে আমরা কি করব, নতুন একটা স্টেটে মুভ করব। তাহলে আমি এখানে একটা স্টেপ আঁকতেছি। তাহলে এই স্টেটের নাম দিচ্ছি আমি, এটা ধরেন আমার স্টেট নাম্বার Q1। তার মানে কেউ যদি ইনিশিয়াল স্টেটে 1 ইনপুট দেয়, তাকে আমরা নেক্সট স্টেট Q1 এ নিয়ে আসলাম। এরপরে Q1 এ আসার পরে আমাকে কি করতে হবে, আরেকটা ইনপুট দিতে হবে, দ্যাট ইজ 0 ইনপুট দিতে হবে, কারণ আমাকে তো আসলে 101 অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে আমি শুধুমাত্র 1 দিয়ে আসলাম Q1 এ। এখন সেকেন্ড ইনপুটটা আমি দিব, তার মানে আমি Q1 থেকে আরেকটা ট্রানজিশন চেক করব। এবং এই ট্রানজিশনটা চেক করবো কার জন্য, 0-র জন্য। তাহলে আমি যদি এখানে বলে দেই যে কেউ যদি এখন 0 ইনপুট দেয়, 0, তাহলে তুমি তাকে কি করবা, নতুন আরেকটা স্টেটে নিয়ে যাবা। তার আরেকটা স্টেটে আমরা এখানে ডায়াগ্রাম এঁকে দিলাম, এটা আমাদের পরবর্তী স্টেট। এবং এই স্টেটের নাম দিচ্ছি আমরা Q2। এরপরে ইনপুট দিতে হবে কি, আমাদের নেক্সট ইনপুটটা দিতে হবে আবার একটা 1। তার মানে আমি আরেকটা ট্রানজিশন এখান থেকে বলবো, কার জন্য বলবো, এটা হচ্ছে আসলে 1 এর জন্য বলবো। তাহলে আমি 1 এর জন্য একটা ট্রানজিশন বলতেছি 1। এবং সেক্ষেত্রে আমরা কোথায় আসবো, আরো একটা নতুন স্টেটে চলে আসবো, দ্যাট ইজ আমরা নতুন একটা স্টেট দিচ্ছি এখানে। এটাকে আমরা বলতেছি আমাদের পরবর্তী স্টেট বা Q3। তাহলে বেসিক্যালি আমরা আসলে কি করলাম, যে আমাদের ইনিশিয়াল স্টেট ছিল Q0। আমাকে যেহেতু 101 পেতে হবে মিনিমাম স্টার্টিং এ, তাহলে আমরা প্রথমে 1 ইনপুট দিলাম, একটা স্টেট চেঞ্জ হলো। নেক্সট আমরা 0 ইনপুট দিলাম, আর একটা স্টেট চেঞ্জ হলো। নেক্সট একটা 1 ইনপুট দিলাম, একটা স্টেট চেঞ্জ হলো। তাহলে আমি Q0 থেকে Q3 তে পর্যন্ত আসার জন্য আমার কি করলাম, আসলে 101 এই ইনপুট সিকোয়েন্স দিয়ে আসলাম। তাহলে যদি আমি Q3 তে রিচ করতে পারি, তাহলে আমরা কি বলবো, আমরা এটাকে অ্যাকসেপ্ট, যে আমি আসলে অ্যাকসেপ্টেড হয়েছে, যেহেতু আমি আমার অ্যাকর্ডিং টু কন্ডিশন 101 দিয়ে এসেছি। তাহলে অ্যাকসেপ্ট স্টেটকে আমরা আসলে ডিএফ এর ভাষায় বলি হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে আমি যদি বুঝাইতে চাই যে Q3 স্টেটটা আমাদের ফাইনাল স্টেট, বা এখানে আসলে আমি অ্যাকসেপ্টেড হব, তাহলে আমাকে যেটা করতে হবে, Q3 স্টেটটাকে আসলে ডাবল সার্কেল দিয়ে ড্র করতে হবে। তাহলে আমরা এখানে স্টেটটাকে ডাবল সার্কেল দিয়ে দিই। তাহলে কোন একটা স্টেটে ডাবল সার্কেল থাকা মানে হচ্ছে দ্যাট ইজ আ ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টেড স্টেট।
তাহলে এই যে মেশিনটা তৈরি হলো এটাই আসলে আমাদের বেস মেশিন বা ফাউন্ডেশন মেশিন, যে আমরা 101 কে অ্যাকসেপ্ট করার জন্য একটা ডিএফএ ডায়াগ্রাম তৈরি করেছি। বাট ডিএফএ কমপ্লিশনের জন্য আমরা জানি যে ডিএফএ কে কি করতে হয়। ডিএফ এর ফুল ফর্মই ছিল ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, তার মানে এটাকে ডিটারমিনিস্টিক প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ডিটারমিনিস্টিক মানে কি ছিল? ডিটারমিনিস্টিক মানে ছিল যে ডিএফ তে যতগুলো স্টেট থাকবে প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ইনপুটের জন্য ইউনিক ট্রানজিশন থাকতে হবে। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি স্টেট হচ্ছে Q0, Q1, Q2, Q3। এই যে স্টেট গুলো, এখন আমাকে দেখতে হবে প্রত্যেকটা স্টেটে আমার কি আসলে সমস্ত ইনপুট যতগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে সমস্ত ইনপুটের জন্য কি ট্রানজিশন বলা আছে কিনা। আমি যদি একটু চেক করি, Q0 এ দেখতে পাচ্ছি আমরা 1 দিয়ে একটা ট্রানজিশন বলা আছে, 1 দিলে তুমি Q1 এ চলে যাও। বাট Q0 এ যদি কেউ জিরো দেয়, মানে প্রথমেই ইনিশিয়াল স্টেটে সে যদি ইনপুটে জিরো দেয়, তার কাছে তো ইনপুটে দুইটা অপশন আছে, 0 এবং 1। সে চাইলে আইদার জিরো দিতে পারে অথবা 1 দিতে পারে। এখন আমরা 1 দিয়ে চেক করেছি, কেন 1 দিয়ে চেক করলাম? যেহেতু আসলে আমাদের টার্গেটই হচ্ছে 101 অ্যাচিভ করা, সেই জন্য আমরা 101 এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমরা এই পার্টটা ইউজ করেছি। কেননা মেশিন তৈরি করার টার্গেটই হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করানো 101, সেই জন্য আমরা টার্গেটটাকে ফলো করে প্রথমে ডায়াগ্রামটা ড্র করব। নেক্সট আমরা কি করব, বাকি পসিবিলিটি গুলো বলবো, যে এখন আর কি কি পসিবিলিটি হতে পারে। পসিবিলিটি হতে পারে যে শুরুতেই কেউ চাইলে 1 না দিয়ে জিরো দিতে পারে, তাহলে এখানে জিরোটার জন্য আমাকে ট্রানজিশনটা বলতে হবে যে ট্রানজিশন জিরো হলে কি হবে। একইভাবে যদি আমরা Q1টাকেও চেক করি, যে Q1 এ বলা আছে জিরো দিলে কোথায় যাবে, জিরো দিলে বলা আছে Q2 তে যাবে। বাট এখানে 1 এর জন্য কিন্তু কোনো ট্রানজিশন বলা নাই, তার মানে Q1 এ যদি কেউ 1 দেয় তার জন্য কিন্তু আমাকে ট্রানজিশন বলতে হবে। একইভাবে Q2 এর ক্ষেত্রে যদি খেয়াল করি, যে 1 এর জন্য ট্রানজিশন বলা আছে Q3, বাট জিরোর জন্য কোনো ট্রানজিশন বলা নাই, তার মানে এখানে জিরো ট্রানজিশনটা মিসিং আছে, এটা আমাকে বলতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ Q3 এর ক্ষেত্রে যদি খেয়াল করেন, এখানে Q3 তে আসার পরে আমি এখন এখানে আর কি ইনপুট দিব, এখানে কি আমি যদি জিরো দিই তাহলে কি হবে, এখানে যদি 1 দিই তাহলে কি হবে, সেটা আমাকে বলতে হবে। তার মানে আসলে ডিএফএ মেক করার জন্য আমাকে প্রত্যেকটা স্টেটে, যতগুলো স্টেট আমরা মেশিনে ড্র করছি প্রত্যেকটা স্টেটে কি করতে হবে, এই 0 এবং 1 যেটা আমাদের ইনপুট ছিল এই প্রত্যেকটার জন্য ট্রানজিশন বলে দিতে হবে। তাহলে আমরা এগুলো এখন বলে দিলেই কি হবে, আমাদের ডিএফএটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই চেক করবো যে Q0 স্টেটে যদি কেউ জিরো দেয় তাকে আমরা কি করবো। তাহলে Q0 স্টেটে জিরো দেওয়া মানে কি, যে ফার্স্ট ইনপুটটা সে জিরো ইনপুট দিয়েছে। এখন দেখেন যদি প্রথম ইনপুটটাই কেউ জিরো দেয়, তাহলে আমাদের যে কোশ্চেন ছিল, কোশ্চেনে বলা ছিল যে অ্যাকসেপ্ট করতে হবে 101। তাহলে ফার্স্ট অফ অল যদি কেউ জিরো দেয় তার মানে কি, সে প্রথমেই একটা রং ইনপুট প্রোভাইড করছে। এখন কেউ যদি জিরো দিয়ে স্টার্ট করে সেক্ষেত্রে কখনো 101 এইটা স্টার্টিং এ পাওয়ার সুযোগ আছে আমাদের? কেন, প্রথম ইনপুটে যদি জিরো দেয় তাহলে পরবর্তী ইনপুট সে যাই দেখ না কেন তাকে কিন্তু আসলে 101 হচ্ছে না। তাহলে আমাকে আমাকে 101 পাওয়ার জন্য প্রথম ইনপুটটা মাস্ট বি 1ই দিতে হবে। তার মানে আমি যদি জিরো দেই এখন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই কি হবে, ভুল ইনপুট হবে বা রং ইনপুট হবে। তার মানে কেউ যদি জিরো দিয়ে স্টার্ট করে তাকে আমরা কি করব আসলে, তাকে আমরা, যেহেতু সে রং ইনপুট দিয়েছে তাকে আমরা পানিশমেন্ট দিব, তাই না? যেহেতু তাকে বলা হচ্ছিল যে তাকে 1 দিয়ে স্টার্ট করতে হবে, 101, বা সে দিয়ে দিচ্ছে জিরো। এখন এই জিরোর জন্য তাকে আমরা কোথায় রাখবো বা কি করতে পারি? এখন জিরোর জন্য আমরা যদি তাকে চিন্তা করি, যে জিরোর জন্য তাকে আমরা কি আসলে যেই স্টেটে আছে Q0 এই স্টেটেই রাখবো? আমি কি তাকে যেখানে ছিল সে Q0, মানে সে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করছিল, জিরো দিলে কি আমরা এখানেই রাখবো তাকে? এই জিনিসটাকে আমরা বলি আসলে লুপ করা, যে আমি যদি তাকে এইখানেই রাখি, আমি যদি তাকে জিরোর জন্য এখানেই রাখি, ধরেন আমি কিভাবে বলি, যে তুমি যদি Q0 এ জিরো দাও তাহলে তুমি Q0 এই থাকবা, এই কথাটা বলি। এটার মানে হচ্ছে লুপ করা, তো যে তুমি যতবার জিরো দিবা তোমাকে আমি ততবার এখানেই রাখবো। বাট এটা কিন্তু আমরা আসলে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে বলতে পারবো না। কেন বলতে পারবো না? যে কেউ যদি প্রথমবার জিরো দেয় তাকে যদি আমরা এখানেই রেখে দেই, নেক্সট যদি সে 1 দেয় তাকে আমরা নিয়ে আসবো Q1 এ, নেক্সট যদি আবার জিরো দেয় তাকে Q2 তে, এবং নেক্সট 1 দিলে তাকে Q3 তে। তার মানে কেউ প্রথমবার জিরো দিলেও তাকে আমরা কিন্তু এই পাতে Q3 তে নিয়ে আসতেছি, বাট সেক্ষেত্রে কিন্তু সে আসলে স্টার্ট উইথ 101 করে নাই, সে স্টার্ট করছে জিরো দিয়ে তারপরে 101 ইউজ করছে, তারপর আমরা নিয়ে আসছি। বাট এটা করলে কি হবে, আমাদের আসলে লজিক যেটা ছিল লজিকটা কিন্তু আসলে আমাদের রং হয়ে যাবে। তার মানে আমরা কখনোই কি করতে পারবো না, যে স্টেটে সে ছিল ওই স্টেটে তাকে স্টে করাতে পারবো না। তার মানে আমরা কখনোই সেলফ লুপ ইউজ করে এখানে তাকে স্টে করাতে পারবো না। তাহলে কি করা যেতে পারে? তাহলে কি আমরা তাকে Q1 এ পাঠাতে পারবো, অথবা Q2 তে, অথবা Q3 তে পাঠাতে পারবো না? কেননা এটা তো আমাদের আসলে কারেক্ট পাথ।
এই পাতে যখনই আসবে যখন সে আসলে কারেক্ট ইনপুট সিকোয়েন্স প্রোভাইড করবে, তার মানে কিউ নট থেকে প্রথমে 1 দিতে হবে, তাহলেই সে আসবে কিউ 1 এ। কিউ 1 থেকে 0 দিলেই কিউ 2 তে, কিউ 2 থেকে 1 দিলেই কিউ 3। তার মানে এই পাতে যখনই আসবে তখন সে আসলে কারেক্ট সিকোয়েন্সে আছে, বাট যখনই সে 0 দিয়ে স্টার্ট করতেছে তার মানে সে ভুল সিকোয়েন্সে চলে গেছে। তাহলে এই কারণে আমরা তাকে কি করব, নতুন একটা স্টেটে নিয়ে যাব, যেটাকে আমরা ডিএফ এর ভাষায় বলি ডেড স্টেট। তাহলে আমি এখানে নতুন একটা স্টেট দিচ্ছি, দেখেন কিউ 0 থেকে একটা নতুন স্টেট বলতেছি আমি। এই স্টেটটাকে আমরা বলবো ডেড স্টেট। তার মানে আমি এখানে একটা নতুন স্টেট ড্র করতেছি, যার নাম দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের অলরেডি স্টেট গুলোর নাম কিউ 3 পর্যন্ত দেওয়া আছে, এটার নাম দিচ্ছি আমরা কিউ 4। এবং এই কিউ 4 আসলাম কিভাবে, যদি কেউ ইনপুটে 1 এর পরিবর্তে 0 দেয় তাহলে তাকে আমরা নিয়ে আসলাম এখানে। তার মানে 0 দিলে তাকে আমরা কিউ 4 এখানে নিয়ে আসবো। এবং এই স্টেটটাকে আমরা মেশিনের ভাষায় বলছি ডেড স্টেট। তাহলে ডেড স্টেটকে আমরা নর্মালি চিন্তা করতে পারি দ্যাট ইজ এ ট্র্যাপ, অথবা ফাঁদ, অথবা এটাকে জেল বলতে পারি, জেল। যেহেতু আমরা তাকে কি করছি, তার পানিশমেন্ট দিয়েছি, আমরা তাকে আমরা এখানে পাঠিয়ে দিব। তার মানে কেউ যদি 0 দিয়ে স্টার্ট করে তাকে আমরা এই পানে পাঠিয়ে দিব, তাকে আর আমি কিন্তু কখনোই আমাদের যে অরিজিনাল পাথ এই পাথে আর নিয়ে যাব না। তাহলে আমাদের দেখেন কিউ 0 এর জন্য 1 এবং 0 দুইটারই ট্রানজিশন বলা আছে। তাহলে যখনই আমরা দেখবো যে প্রত্যেকটা স্টেটে আমাদের সমস্ত ইনপুটের ট্রানজিশন বলা হয়ে গেছে, তার মানে এই স্টেটটাকে আমরা ধরে নিব দ্যাট ইজ এ কমপ্লিট স্টেট। তাহলে একইভাবে আমাকে বাকি স্টেট গুলো কমপ্লিট করতে হবে। এখন যদি আমরা পরবর্তী স্টেটে চলে আসি কিউ 1, তাহলে কিউ 1 কে কমপ্লিট কিভাবে করবো? তাহলে কিউ 1 কে কমপ্লিট করার জন্য আমাকে চেক করতে হবে যে কিউ 1 এ এসে আমাদের কোন ইনপুটটা মিসিং। আমরা দেখতে পাচ্ছি কিউ 1 এ 0 ইনপুটটা দেওয়া আছে, বাট কিউ 1 এ শুধু কেউ 1 ইনপুট দেয়, তার জন্য কিন্তু কোনো রকম ট্রানজিশন বলা নাই। এখন আমাকে বলতে হবে যে আসলে কিউ 1 এ যদি কেউ আসলে 1 দেয় তাহলে কি হবে। তাহলে আমরা এটার জন্য চেক করি অপশন। দেখেন আমরা প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের ইনিশিয়াল স্টেট ছিল কিউ 0। এই কিউ 0 থেকে কিউ 1 এ আসার জন্য আমি প্রথম ইনপুটটা কি দিলাম, 1। এরপরে যদি আমি আরো একটা 1 দেই, এই কিউ 1 এ আসলাম প্রথমে কিউ 0 থেকে 1 দিয়ে, এরপর যদি আমরা একটা 1 দেই, সেক্ষেত্রে আমাদের ইনপুট সিকোয়েন্সে প্রথমে দুইটা 1 চলে আসছে। আর দুইটা 1 দিয়ে যদি কোনো একটা ইনপুট সিকোয়েন্স শুরু হয়, সেটা কি আসলে কখনোই 101 দিয়ে স্টার্ট হওয়ার সুযোগ আছে? না। কেন? যে আমরা যেহেতু প্রথমে দুইটা 1 লিখছি, এরপরে যদি আমরা 01ও লিখি, সেক্ষেত্রে কিন্তু আসলে 101 হচ্ছে না। তার মানে আমি যদি প্রথমবার 1 দিয়ে কিউ 1 এ আসার পরে আবারও একবার 1 দেই, সেক্ষেত্রে আমাদের সিকোয়েন্স কিন্তু রং হয়ে গেছে, বা ভুল সিকোয়েন্স আমি ইনপুট দিয়েছি। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আমাকে ভুল সিকোয়েন্সের ক্ষেত্রে আমাকে আবার তাকে জেলখানা বা ট্রাপ বা ডেড স্টেটে পাঠাইতে হবে। তাহলে আমাদের এই যে কিউ 4 স্টেটটা ছিল, যেটাকে আমরা বুঝলাম ডেড স্টেট, তাহলে আমি এখানে তাকে কি করব, মুভ করে দিব। তার মানে আমরা কিউ 1 থেকেও তাকে আসলে এই স্টেটে দিয়ে দিব। কেন দিব? যেহেতু সেখানেও একটা ভুল ইনপুট দিয়েছে। প্রথম একবার 1 দিয়েছিল, তাকে আমরা কারেক্ট পাতে নিয়ে যাচ্ছিলাম। এরপর যদি সে 0 দিত, তাকে আমরা কিউ 2 তে নিয়ে যেতাম, বাট সে কি করছে, আনফরচুনেটলি 1 এর পরে আবার 1 দিয়ে দিচ্ছে। তার মানে সে তার সিকোয়েন্সটাকে সে ভুল দিয়েছে। তাহলে আমরা তাকে এই ডেটা স্টেট বা কিউ 4 এ পাঠাইলাম। কোন ইনপুটের জন্য সেটা আমরা এখানে লিখে দিই। যেটা আসলে ইনপুটের জন্য পাঠাইলাম সেটা হচ্ছে 1 এর জন্য। তার মানে কেউ যদি 1 এর পরে আরেকবার 1 দেয়, তাকে আমরা ডেড স্টেটে মুভ করাই দিলাম। ওকে, হয়ে গেল। তাহলে পরবর্তীতে দেখেন আমরা চেক করি যে কিউ 1টাও এখন কমপ্লিট, যেহেতু 0-র জন্য এবং 1 এর জন্য ট্রানজিশন দুইটাই আমাদের অ্যাভেলেবেল আছে। তাহলে পরবর্তী ট্রানজিশন আমরা চেক করব কিউ 2 এর জন্য, যে কিউ 2টাকে যদি কমপ্লিট করতে চাই তাহলে কোন ইনপুটটা আমাদের মিসিং। তাহলে আমাকে প্রথমে চেক করতে হবে যে আমি যে কিউ 2 তে আসবো, কিউ 2 তে আসার জন্য আমাদের আসলে পাথ কি ছিল ইনিশিয়াল থেকে শুরু করে। দেখেন আমি প্রথমে কিউ 0 থেকে 1 দিয়েছিলাম, দেন চলে আসলাম কিউ 1 এ। কিউ 1 এ এসে 0 দিয়েছিলাম, তাহলে আমরা চলে আসছিলাম কিউ 2 তে। এখন কিউ 2 তে আসার পরে যদি আমি আরেকটা 0 দিই, 1 দিলে তো আমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতো, বাট আমি একটা 0 দিয়েছি। তাহলে আমি যদি এখানে এসে 0 দেই কিউ 2 তে আসার পরে, তাহলে আমাদের সিকোয়েন্স আসলে স্টার্ট হয়ে গেল কি 100 দিয়ে। তাহলে 100, এটা অবশ্যই কি অ্যাকসেপ্ট হওয়ার কথা না, যেহেতু আমরা বলছিলাম স্টার্ট হইতে হবে 101 দিয়ে। বাট যেহেতু সে থার্ড সিম্বলটা 0 দিয়ে দিচ্ছে, তার মানে কিন্তু তাকে আসলে আর আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। তার মানে সে আরেকটা রং ইনপুট প্রোভাইড করছে। তার মানে তাকে কি করতে হবে, আবার তাকে আমাদের যে ডেড স্টেট ছিল ডেড স্টেটে তাকে লক করে ফেলতে হবে। তাহলে আমরা কি করব, কিউ 2 থেকেও আমরা সিমিলার একটা ট্রানজিশন নিয়ে যাব কোথায়, আমাদের কিউ 4 এ বা ডেড স্টেটে। এবং এটা কোন ইনপুটের জন্য নিব, এটা নিব হচ্ছে আমাদের ইনপুট 0-র জন্য। তাহলে আমরা এখানে লিখে দিব যে আমি যদি কেউ ইনপুটে 0 দেয়, তাহলে তাকে আমরা নিয়ে যাব কিউ 4-এ। নিয়ে গেলাম কিউ 4-এ। নেক্সট আমাদের যেটা আছে, আমাদের দেখেন কিউ 2টাও এখন কমপ্লিট, 1 এবং 0-র জন্য ট্রানজিশন বলা আছে। আমরা চলে আসছি কিউ 3-তে। তাহলে কিউ 3টাকেও আমরা
সিমিলার ওয়েতে কমপ্লিট করার চেষ্টা করবো। তাহলে প্রথমে আমরা দেখবো যে কিউ3 তে যে আমি আসলাম, কিউ3 তে আসার জন্য আমাদের পাথ কি ছিল, প্রথমে 1 ইনিশিয়াল থেকে চেক করতে হবে, প্রথমে 1 দেন 0 দেন 1। তাহলে এখন আমি আসছি কিউ3 তে। এখন যখন আমি কিউ3 তে থাকতেছি তখন কিন্তু অলরেডি আমি আমার যেই টার্গেটেড স্ট্রিং ছিল এটা কিন্তু আমরা অ্যাচিভ করেছি। আমাকে বলা ছিল 101 দিয়ে স্টার্ট করতে হবে, আমি অলরেডি 101 দিয়ে স্টার্ট করেছি। তার মানে আমি কিউ3 তে আসা মানে আমি কিন্তু 101 অলরেডি ইনপুট দিয়েই কিউ3 তে আসছি। এখন আমরা বলেছিলাম যে 101 দিয়ে যদি তুমি আসো দ্যাট ইজ আমরা অ্যাকসেপ্ট করবো, অ্যাজ ওয়েল অ্যাজ 101 দিয়ে আসার পরে যদি তুমি অন্য কোনো সিম্বল প্রোভাইড করো, অন্য কোনো সিম্বল মানে হচ্ছে 101 এর পরে যদি আরেকটা জিরো দাও, অথবা 101 দিয়ে আসার পরে তুমি যদি আরেকটা 1 দাও, অথবা একাধিক 01 ইউজ করো, অথবা এখানেও তুমি একাধিক 011 ইউজ করো, তাহলে মেইন টার্গেট হচ্ছে আমাকে স্টার্টিংটা 101 দিয়ে হয়েছে কিনা এটা চেক করা। তাহলে স্টার্টিং যেহেতু 101 দিয়ে হয়েছে, এরপরে এডিশনাল 0 বা 1 এর জন্য আমাদের আসলে কোনো রকম প্রবলেম নাই, কারণ আমরা স্টার্ট প্রবলেম চেক করতেছি। এখানে আসলে স্টার্টিংটা আমরা যদি কারেক্ট করি সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তার মানে এই কিউ3 স্টেটে আমরা এখন কি করব, আমরা এখন বলে দিব যে কিউ3 তে আসার পরে, কিউ3 তে আসার পরে যদি এডিশনাল 0 ইউজ করো অথবা এডিশনাল 1 ইউজ করো, দুইটার ক্ষেত্রেই আমরা আসলে তোমাকে অ্যাকসেপ্ট রাখবো, মানে অ্যাকসেপ্ট করবো। তার মানে আমি এক্ষেত্রে কি করি, আসলে একটা লুপ ইউজ করি, এখানে এখানে একটা লুপ ইউজ করি যেটাকে বলা হয় সেলফ লুপ। সেলফ লুপ মানে হচ্ছে এই কিউ3 তে আসার পরে কেউ যদি আইদার 0 ইনপুট দেয় অথবা কমা দিয়ে আমরা বলি অর 1 ইনপুট দেয়, তার মানে কেউ যদি কিউ3 তে আসার পরে 0 বা 1 যে কোনো একটা ইনপুট দেয়, তাকে আমরা কি করবো, এই কিউ3 স্টেটেই স্টে করাবো। তার মানে তাকে আমি অ্যাকসেপ্ট করতেছি। তাহলে আমাদের দেখেন কিউ3টা কমপ্লিট হয়ে গেল। যে কিউ3 তে আসার পরে মানে একবার যদি কেউ 101 দিয়ে এখানে আসে, এরপরে চাইলে সে মাল্টিপল বার 0 বা 1 ইউজ করতে পারবে। যেহেতু তার কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে স্টার্ট উইথ 101, তাহলে আমরা তাকে অ্যাকসেপ্ট করতেছি। সিমিলার কনসেপ্ট আমরা ইউজ করব কিউ4 এর জন্য। কিউ4টা দেখেন আমাকে এখন এখানেও তো বলতে হবে যে এই স্টেটে এসে যদি কেউ আবার ইনপুট দেয়, তার মানে কি একজন প্রথমে 0 দিল ইনিশিয়াল স্টেটে, তাকে আমি নিয়ে আসলাম কিউ4 এ, এরপরে সে তো আরো ইনপুট দিতে পারে। তার মানে হচ্ছে প্রত্যেকটা স্টেটই আমার কিন্তু আসলে কমপ্লিশনের ব্যাপারটা আছে, যে আমরা যতগুলো স্টেট থাকবে সবগুলো স্টেটকে আমাকে 0 এবং 1 দুইটার জন্যই কমপ্লিট করতে হবে। তার মানে এই স্টেটে এসেও কিন্তু আমাকে বলতে হবে যে এখানে এসে যদি কেউ 0 দেয় বা এখানে এসে যদি কেউ 1 দেয়, তাকে আমরা কি করবো। তাহলে একটু চিন্তা করে দেখে যে আমরা এই কিউ4 স্টেটটাকে বলেছিলাম ডেড স্টেট। তার মানে এই স্টেটে তখনই আসবো যখন আমি আসলে একটা এরর করবো, তাই না, আমি একটা ভুল করবো। দেখেন আমি শুরুতেই 0 দিয়েছিলাম, দ্যাট ইজ এ ভুল ছিল আমাদের স্ট্রিং সিকোয়েন্সের রেসপেক্টে। যেহেতু আমরা 0 দিয়ে স্টার্ট করেছি, আমাকে ডেড স্টেটে নিয়ে আসতো। সেকেন্ড আমরা কেন আসছিলাম, যে আমি যদি দুইটা 1 দেই পর পরে, মানে প্রথমে একবার 1 দিয়েছি তার মানে আমার সিকোয়েন্স ঠিক ছিল, বা দ্বিতীয়বার আমি 0-র পরিবর্তে 1 দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে সিকোয়েন্স ভুল আমাকে ডেড স্টেটে নিয়ে আসছে। এরপরে কেন আসছিলাম, যে আমি 1 এর পরে 0 দিয়েছিলাম, এটুকু পর্যন্ত ঠিক ছিল আমাদের সিকোয়েন্সে, বাট এরপরে আমি 1 না দিয়ে দিয়েছি 0, তার মানে 100 দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের সিকোয়েন্স ভুল আমাকে ডেড স্টেটে নিয়ে আসছেন। তাহলে একবার ডেড স্টেটে আসার পরে, মানে আমি যেহেতু ভুল করেই এখানে আসছি, এখান থেকে আমরা আর কখনোই রিলিজ হতে পারবো না। ডেড স্টেটের কনসেপ্টই হচ্ছে যে এই স্টেটে শুধুমাত্র মানে ইন করা যায় বা যাওয়া যায়, বাট ওইখান থেকে আউট করা যায় না। তার মানে আমরা এই স্টেট থেকে কিন্তু আর রিলিজ পাবো না। তার মানে এখানে আমার কি করতে হবে, এখানে আমাকে একটা লুপ ইউজ করতে হবে, সিমিলার যেটা আমরা ফ্যান্টাস্টিক ইউজ করছি, সিমিলার টাইপের লুপ ইউজ করতে হবে, এবং এখানে আমার ট্রানজিশনে বলতে হবে 0, 1। এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি কিউ3 তে একবার যখন ইন করে ফেলতেছি যে কোনো একটা ইনপুট সিকোয়েন্সের জন্য, ভুল একটা ইনপুট সিকোয়েন্সের জন্য, এর পরবর্তীতে আমি যতবারই 0 দেই না কেন অথবা যতবারই 1 দেই না কেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমি ডেড স্টেটই স্টে করবো, আমি এখান থেকে আর রিলিজ হতে পারবো না। তাহলে এই যে ডায়াগ্রামটা তৈরি হলো, এটাই কিন্তু আমাদের আসলে স্টার্ট উইথ 101 এর ডায়াগ্রাম। এখন আমি যেটাকে চেক করতে চাই যে আসলে এটা আমাদের কারেক্ট হলো কিনা, আমরা একটা সিকোয়েন্স দিব ইনপুট, এবং দেখবো ওই সিকোয়েন্সের জন্য আসলে আমাদের ডায়াগ্রাম কি আমাকে অ্যাকসেপ্ট করে নাকি অ্যাকসেপ্ট করে না। তাহলে আমি যদি একটা ইনপুট এখানে সিকোয়েন্স লিখি, যে আমার ইনপুট ধরেন আছে 1 0 1 1 0 1, আমি একটা ভ্যালিড সিকোয়েন্স দিলাম, প্রথমে দেখি এটা কাজ করে কিনা। তাহলে আমাদের কন্ডিশন ছিল স্টার্ট হইতে হবে 101 দিয়ে। তাহলে যদি একটু খেয়াল করেন যে আমার কিন্তু আসলে এখানে স্টার্ট 101 সিকোয়েন্সের শুরুতে আসছে, তার মানে এটা আমার অ্যাকসেপ্ট হওয়া উচিত। তাহলে আমি একটু চেক করি আমার ডায়াগ্রামের রেসপেক্টে, যে এই প্রথম 1টা যখন আমি পাবো তখন আমি কি করবো, আমাদের কিউ0 হচ্ছে ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেটে প্রথমবার 1 দিলে আমাদের কোথায় নিয়ে যাবে, কিউ1 এ। তাহলে এই প্রথম 1 এর জন্য আমি চলে আসছি কিউ1 স্টেট এখানে। নেক্সট আমার কাছে ইনপুট আছে 0, তার মানে আমি কিউ1 থেকে 0 ইনপুটের জন্য চলে যাব কিউ2 তে। তাহলে আমি এই 0 দেখে চলে আসছি কিন্তু কিউ2 তে। নেক্সট আমার ইনপুট আছে 1, তাহলে এই 1 এর জন্য আমি কিউ2 থেকে কোথায় যাব, কিউ3 তে। তার মানে এখন আমি কিন্তু
এই ওয়ান এর জন্য কিউ থ্রি তে আছে। নেক্সট আমার আছে ইনপুট ওয়ান, বলা আছে কি কিউ থ্রি থেকে যদি কেউ ওয়ান দেয়, এই যে 0,1 মানে 0 দিলেও এখানে থাকো, 1 দিলেও এখানে থাকো, যেহেতু সে 1 দিয়েছে আমরা তাকে কি করছি এখানেই রেখেছি, তার মানে কিউ থ্রি দিয়ে কিন্তু এখন সে আছে। এর পরবর্তী যখন ইনপুট 0, আবার ওই লুপ এসে ঘুরে আবারও কিউ থ্রি তেই আছে। নেক্সট আবার 1, তার মানে আর এক পাশ ঘুরে সে কিউ থ্রি তেই আছে। এখন দেখেন আমার কিন্তু পুরোপুরি স্ট্রিংটা চেক করা হয়ে গেছে, আমাদের কিন্তু আর কোনো সিম্বল এখানে নাই। তার মানে যদি আমাদের পুরো স্ট্রিংটা চেক করার পরে আমাদের স্টেটটা থাকে হচ্ছে ফাইনাল স্টেট, দেখেন আমি পুরো স্ট্রিং চেক করছি বাট আমি এখন আছি কিন্তু কিউ থ্রি বা ফাইনাল স্টেটে। তাহলে যদি পুরো স্ট্রিংটাকে চেক করার পরে আমি ফাইনাল স্টেটেই স্টে করতে পারি, তাহলে আমরা বলবো যে এই স্ট্রিংটা আসলে অ্যাকসেপ্ট হয়েছে। তার মানে আমাদের এই পার্টিকুলার স্ট্রিংটা আমাদের মেশিন অ্যাকসেপ্ট করছে। তার মানে যে কোনো স্ট্রিং যেটা আসলে 101 তে স্টার্ট হয় ওটাই আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে। আমরা চাইলে ডিফারেন্ট কোনো স্ট্রিং দিয়েও চেক করে দেখতে পারি। সিমিলারলি আমি যদি আরেকটা রং ইনপুট দিই, ধরেন আমরা এখানে একটা ইনপুট দিলাম এরকম যে প্রথম ইনপুটটা দিলাম ধরেন 0, এরপরে 1 1 0, এটা একটা ইনপুট দিলাম। তাহলে এটা যদিও আমরা অ্যাজ এ হিউম্যান দেখেই বুঝতে পারছি যেহেতু আমাদের স্টার্ট করতে হবে 101 দিয়ে, বাট আমি শুরু করেছি 0 দিয়ে, তাহলে দ্যাট ইজ অ্যাকসেপ্ট হবে না। আমাদের মেশিন কি বলে একটু দেখি। আমাদের ইনিশিয়াল ছিল কিউ নট স্টেট, তাহলে কিউ নট স্টেটের প্রথম ইনপুটটা আমি কি দিব 0, তাহলে প্রথমবার 0 দিয়ে আমাকে নিয়ে আসবে কোথায় কিউ ফোর এ, তাহলে এই প্রথম 0-র জন্য আমি এখন আছি কিউ ফোর এ। নেক্সট ইনপুটটা আছে 1, তাহলে কিউ ফোর এ আসার পর কি বলা আছে 0 বা 1 যাই দেখ তুমি কিউ ফোরেই থাকবা। তার মানে এই দ্বিতীয় 1 যখন আমি পেলাম সেকেন্ড বার, ওটার জন্য কিন্তু আমি এখন কিউ ফোরেই আছি। নেক্সট যখন আরেকবার 1 পেলাম, আমি আরেকবার লুপ ঘুরে কিউ ফোরেই আছি। এরপর যখন আমি 0 পেলাম সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সেম লুপ ঘুরে কিউ ফোরেই আছি। তার মানে টোটাল স্ট্রিংটাকে চেক করার পরে আমি এখন দেখতে পাচ্ছি আমি আসি কোন স্টেটে কিউ ফোর স্টেট। আর কিউ ফোর স্টেটটা কি আমাদের অ্যাকসেপ্ট স্টেট বা ফাইনাল স্টেট না। তাহলে যেহেতু কিউ ফোরটা আমাদের ফাইনাল স্টেট না, তাহলে আমি বলবো এই স্ট্রিংটা আসলে রিজেক্ট হয়েছে। তাহলে স্ট্রিং অ্যাকসেপ্ট হবে তখনই যদি আমরা ফাইনাল স্টেট পর্যন্ত আসতে পারি, আর স্ট্রিং রিজেক্ট হবে যখন যখন আমরা ফাইনাল স্টেট ছাড়া অন্য যে কোনো স্টেটে থাকবো। তার মানে আমি যদি কোনো একটা স্ট্রিং এর জন্য ধরেন আমি একটা ইনপুট দিলাম, শুধুমাত্র প্রথমে ইনপুট দিলাম হচ্ছে 1, এরপর ইনপুট দিলাম 0, আর কিছু ইনপুট দেই না, জাস্ট এই দুইটা ইনপুট দিলাম। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে যে আমরা প্রথমে কিউ নট স্টেটে ছিলাম, ইনিশিয়াল স্টেট, প্রথমবার 1 দেওয়ার কারণে আমি চলে গেলাম কোথায় কিউ ওয়ান। এন্ড কিউ ওয়ান থেকে যদি আমি ইনপুট 0 দেই তাহলে আমাকে নিয়ে আসবে কিন্তু কিউ টু তে। তার মানে আমি দেখলাম যে আমি এখানে আসার পরে মানে আমার টোটাল স্ট্রিংটাকে চেক করার পরে আমি এখন কোথায় আছি কিউ টু। তাহলে আমরা দেখতে হবে যে কিউ টু কি আমাদের ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টেড স্টেট না, যেহেতু ফাইনাল স্টেট না দ্যাট ইজ রিজেক্টেড। তার মানে আমাকে অ্যাকসেপ্ট করার জন্য মাস্ট বি স্ট্রিংটাকে পুরোপুরি চেক করার পরে আমাকে ফাইনাল স্টেটে স্টে করতে হবে। তাহলে যদি ফাইনাল স্টেটে আমি স্টে করতে পারি দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। আর ফাইনাল স্টেট ছাড়া ডিফারেন্ট যে কোনো স্টেটে, হয়তো আমি ইনিশিয়াল স্টেটে অথবা এই স্টেটে অথবা এই স্টেটে অথবা ডেড স্টেট যে কোনো জায়গায় যদি আমরা থাকি সেটাকে আমরা বলি রিজেক্টেড বা অ্যাকসেপ্ট হয় নাই, ব্যাপারটা এরকম। তাহলে আমরা কোন একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করতে গেলে অবশ্যই আমাকে সিকোয়েন্স 101 দিতে হবে, তাহলেই অ্যাকসেপ্ট হবে। আর যদি 101 না দিয়ে ডিফারেন্ট কোনো সিকোয়েন্স দিয়ে সে স্টার্ট করে সেক্ষেত্রে আমরা তাকে রিজেক্ট করব। তাহলে এটা আমরা ডিএফএ মেক করে ফেললাম। এখন পরবর্তী যে কাজটা এখানে বলা আছে দেখেন, অলসো ড্র এ ট্রানজিশন টেবিল ফর দ্য ডিএফএ। তাহলে এখন এই ডিএফএ যেটা আমরা ড্র করলাম এটার জন্য একটা ট্রানজিশন টেবিল আমাকে মেক করতে হবে। ট্রানজিশন টেবিল, এখন ট্রানজিশন টেবিলের কনসেপ্ট কি আসলে, ট্রানজিশন টেবিল কি জিনিস এটা যদি আমরা দেখতে চাই যে ট্রানজিশন টেবিলটা ব্যাপারটা কি আসলে। ট্রানজিশন টেবিলের জন্য আমরা জানি যে আমি একটা ফরম্যাট নিয়ে আসি ট্রানজিশন টেবিলের। স্ক্রিনে আমরা যেই টেবিলের ফরম্যাটটা দেখতে পাচ্ছি এটাকে আমরা আসলে ট্রানজিশন টেবিল বলি। ট্রানজিশন টেবিল মানে হচ্ছে একটা টেবুলার ফরম্যাট যেখানে আসলে আমাদের এই যে মেশিনটা আমরা ড্র করলাম এই মেশিনে যতগুলো ট্রানজিশন আছে, ট্রানজিশন মানে হচ্ছে স্টেট টু স্টেট মুভমেন্ট, যে আমি একটা স্টেট থেকে একটা ইনপুট দিয়ে মুভ কোথায় করলাম এই জিনিসটাকে ট্রানজিশন বলি। তাহলে আমাদের এই যে ডায়াগ্রামটা আছে ডিএফএ ডায়াগ্রাম, এইখানে যতগুলো মুভমেন্ট বা যতগুলো ট্রানজিশন আছে ওই ট্রানজিশন গুলো যদি আমরা এই টেবিলে রেকর্ড করি ওই টেবিলটাকেই তখন আমরা বলি ট্রানজিশন টেবিল। তাহলে আমরা এই পার্টিকুলার ডায়াগ্রামের জন্য যদি একটা ট্রানজিশন টেবিল মেক করতে চাই তাহলে আমাদের আসলে এই ব্যাপারটা কি হবে। তাহলে আমি চাচ্ছি এই ডায়াগ্রামের জন্য এখানে একটা ট্রানজিশন টেবিল মেক করতে। তাহলে ট্রানজিশন টেবিল মেক করার জন্য আমাদের একটা ফরম্যাট আমরা এখানে অলরেডি বলে ফেলছি যে আমাদের একটা কলাম থাকবে নাম হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর একটা কলামের নাম থাকবে নেক্সট স্টেট। তাহলে প্রেজেন্ট স্টেট মানে হচ্ছে আপনি বর্তমানে বা আমি ডায়াগ্রাম আঁকার সময় কোন স্টেটে আমি নিজেকে কনসিডার করতেছি যে আমি এখন কোথায় আছি। প্রেজেন্ট স্টেট মানে হচ্ছে আপনার বর্তমান স্টেটটা, আর নেক্সট স্টেট মানে হচ্ছে আপনি আসলে পরবর্তী কোন স্টেটে মুভ করতেছেন সেই স্টেটটা। তাহলে প্রেজেন্ট স্টেটের ঘরে আমাদের নিয়ম হচ্ছে আমাদের যতগুলো
স্টেট আছে আমাদের ডায়াগ্রামে, সবগুলো স্টেটকে আমরা এখানে কি করব, জাস্ট লিখে দিব। তাহলে আমাদের যতগুলো স্টেট আছে ডায়াগ্রামের প্রত্যেকটা স্টেটকে আমরা এখানে জাস্ট সিরিয়ালি লিখে দিব। তার মানে আমাদের প্রথম স্টেটটার নাম হচ্ছে কিউ নট, তাহলে আমি এখানে প্রথম স্টেটের ঘরে লিখে দিলাম কিউ নট। নেক্সট স্টেটটা আমাদের আছে কিউ ওয়ান, তাহলে আমি এখানে পরবর্তী স্টেটে কিউ ওয়ান লিখবো। এবং তার পরবর্তী স্টেট আমাদের আছে হচ্ছে কিউ টু, এবং নেক্সট হচ্ছে আমাদের কিউ থ্রি, এবং লাস্ট স্টেটটা আমাদের আছে কিউ ফোর। তার মানে যতগুলো স্টেট আমাদের ডায়াগ্রামে আছে আমি সবগুলো স্টেটকে সিরিয়ালি, জাস্ট ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে বাকি সবগুলো স্টেটকে সিরিয়ালি আমরা লিখে ফেললাম। এরপরে যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে এই স্টেট গুলো থেকে আমরা জানি যে একটা স্টেটকে আমরা বলি ইনিশিয়াল স্টেট। তাহলে আমাদের ডায়াগ্রামের ক্ষেত্রে কিউ নট হচ্ছে সেই স্টেট যে স্টেটকে আমরা ইনিশিয়াল বলতে পারি। তাহলে আমি জাস্ট এটার আগে একটা অ্যারো ইউজ করবো বোঝানোর জন্য, দ্যাট ইজ ইনিশিয়াল, বা এখানে হচ্ছে স্টার্ট। আরেকটা জিনিস আমাকে মার্ক করতে হবে সেটা হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে আমাদের ডায়াগ্রামে যদি আমরা খেয়াল করি এখানে ফাইনাল স্টেট হচ্ছে আমাদের কিউ থ্রি। তাহলে কিউ থ্রি স্টেট যেটা আছে আমাদের, এই যেখানে আমি কিউ থ্রি লিখেছি, এটাকে ফাইনাল হিসাবে আমরা বলবো। এখন ফাইনাল হিসাবে বলার জন্য আসলে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি চাইলে এই কিউ থ্রি যে লেখাটা আছে এটাকে একটা সার্কেল সার্কেল দিয়ে তাকে এনক্লোজ করতে পারি, যেটা সার্কেল দিলাম ওই সার্কেলের ভিতরে কিউ থ্রি কথাটা লেখা আছে। তাহলে যদি আমরা এরকম দেখি এটাকে আমরা ফাইনাল স্টেট বলি, এটা একটা ওয়ে। সেকেন্ড কি হতে পারে, আমি চাইলে এই সার্কেল ইউজ না করে আমি চাইলে আমাদের এই কিউ থ্রি স্টেটের আগে ঠিক ইমিডিয়েট আগে একটা স্টার ইউজ করতে পারি। তাহলে কোনো একটা স্টেটের আগে যদি একটা স্টার সিম্বল ইউজ করি অথবা ওই স্টেটটাকে একটা সার্কেলের ভিতরে আমি লিখি, তাহলে ওই স্টেটটাকে আমরা আমাদের ট্রানজিশন টেবিলে বলি ফাইনাল স্টেট। তাহলে এটুকু আমাদের কাজ শেষ। নেক্সট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট স্টেটে যাওয়ার জন্য যেই অপশনগুলো সেগুলো বলতে হবে। এখন প্রেজেন্ট স্টেট থেকে আমি নেক্সট স্টেটে যাব কিভাবে, ধরেন আমি প্রেজেন্ট স্টেট চিন্তা করলাম কিউ নট, এখন কিউ নট থেকে আমি পরবর্তী স্টেটে যাব কিভাবে, ধরেন আমি কিউ নট থেকে কিউ ওয়ানে যাবো অথবা কিউ নট থেকে কিউ ফোরে যাবো। এখন যাবো কিভাবে, যাওয়ার জন্য তো আমাকে অবশ্যই কি লাগবে, ইনপুট লাগবে। এখন আমাদের ডায়াগ্রামে আমরা এজ ইনপুট ইউজ করছি জিরো এবং ওয়ান। তাহলে এই নেক্সট স্টেটে দেখেন নিচে দুইটা বক্স দেওয়া আছে, তার মানে আমাকে এই বক্সে বলতে হবে যে আমি আসলে ইনপুটে কি ইউজ করব। তাহলে আমি যদি এই ইনপুট বক্সে লিখে দিই, নেক্সট স্টেটে একটা ইনপুট বক্সে লিখে দিলাম জিরো, একটা ইনপুট বক্সে লিখে দিলাম ওয়ান, তার মানে আমি জিরোর জন্য একটা ট্রানজিশন বা মুভ করতে পারি, ওয়ান এর জন্য একটা ট্রানজিশন বা মুভ করতে পারি। তার মানে নেক্সট স্টেপের ঘরে আমাদের লিখতে হবে ইনপুটের কম্বিনেশন, যে কোন কোন ইনপুট দিয়ে আমরা মুভ করব। তাহলে সেইগুলো আমরা এখানে বলবো। এখন দেখেন আমি যদি জাস্ট এটাকে একটু সেপারেট করে দেই, দুটা ঘরকে আলাদা করে জিরোর জন্য এবং ওয়ানের জন্য, তাহলে আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তাহলে এখন আমরা প্রথমেই দেখবো কিউ নট যে স্টেটটা ছিল আমাদের, এই কিউ নট স্টেট, এই কিউ নট স্টেটে যদি কেউ ইনপুট জিরো দেয়, কিউ নট স্টেট ইনপুট জিরো, তার মানে এই যে কিউ নট স্টেট আপনার প্রেজেন্ট স্টেট, আমি ইনপুট যদি জিরো বসাই এই জিরো, তাহলে আমি কোথায় কোন স্টেটে মুভ করবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ নটে জিরো বসাইলে কিউ ফোরে মুভ করবো। তাহলে আমি জাস্ট কি করব, এখানে এই যে বক্সে আমি লিখবো আসলে কিউ ফোর, যেহেতু আমি জিরোর জন্য কিউ ফোর স্টেটে মুভ করতেছি, তার মানে এই ঘরে আমি কিউ ফোর লিখে দিব। তাহলে কোথা থেকে পেলাম, ডায়াগ্রাম থেকে আমরা দেখলাম যে কিউ নট স্টেটে কেউ যদি জিরো বসায় তাকে তুমি কিউ ফোরে নিয়ে যাও। একইভাবে কিউ নট স্টেটে যদি কেউ ওয়ান বসায়, কিউ নট ওয়ান, তাহলে কোথায় যাবে, কিউ নট ওয়ান দিলে কিউ ওয়ান, তার মানে এই বক্সে আমি জাস্ট টাইপ করে বা লিখে দিব কিউ ওয়ান। তাহলে এটাই হচ্ছে ট্রানজিশন টেবিলের কাজ, যে কোন স্টেটে কোন ইনপুটের জন্য কোথায় যাব তার একটা মুভমেন্ট আমরা এই টেবিলে বলতেছি। সিমিলার ওয়েতে পরবর্তী স্টেট হচ্ছে আমার কিউ ওয়ান, তাহলে এই কিউ নটের জন্য যেহেতু জিরো ওয়ান দুইটা ট্রানজিশনই আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, পরবর্তী হচ্ছে কিউ ওয়ান, তাহলে কিউ ওয়ান কে আমরা আবার মুভ মানে এটাকে ধরবো এখন প্রেজেন্ট স্টেট, যেহেতু আমাদের আমি বর্তমানে এই স্টেটটাকে কনসিডার করতেছি। এখন এখান থেকে আবার জিরো দিয়ে চেক করেন, জিরো দিলে কোথায় যায়, কিউ টু, তার মানে কিউ ওয়ানে যদি কেউ জিরো দেয় তাকে আমরা নিয়ে যাচ্ছি কিউ টু, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি কিউ টু। একইভাবে কিউ ওয়ানে যদি কেউ ওয়ান দেয় তাকে কোথায় নিচ্ছি আমরা, কিউ ফোর, তার মানে আমি এই বক্সের ভিতরে এখন লিখে দিচ্ছি কিউ ফোর। তাহলে খুবই সিম্পল, জাস্ট আমরা ডায়াগ্রামটা দেখবো, ডায়াগ্রাম দেখে দেখবো যে আসলে কোন স্টেট থেকে কোন ইনপুটের জন্য কোথায় মুভ করে, ওই ইনফরমেশনটাই আমরা এখানে প্রোভাইড করব। নেক্সট আমাদের প্রেজেন্ট স্টেট হবে কিউ টু। কিউ টু এর ক্ষেত্রে জিরো দিলে আমরা কোথায় যাচ্ছি, তাহলে কিউ টু এর ক্ষেত্রে জিরো দিলে আমরা যাচ্ছি আসলে কিউ ফোর এ অ্যাকর্ডিং টু আওয়ার ডায়াগ্রাম। এন্ড কিউ টু থেকে ওয়ান দিলে আমরা যাচ্ছি কিউ থ্রি, তার মানে এখানে আমরা কিউ থ্রি বসাই দিব। পরবর্তীতে কিউ থ্রি কে আমরা চেক করবো। এখন দেখতে পাচ্ছি কিউ থ্রি থেকে জিরো বা ওয়ান দুইটার জন্য একটা লুপ বলা আছে, মানে সেলফ লুপ বলি। সেলফ লুপ মানে হচ্ছে নিজের কাছেই থাকো।
তার মানে Q3 থেকে যদি ইনপুটে কেউ 0 দেয় তাকেও আমরা Q3 তেই রাখবো, অ্যাজ ওয়েল অ্যাজ কেউ যদি 1 দেয় তাকেও আমরা Q3 তেই রাখবো। তার মানে দুইটার জন্যই আমরা Q3 রেখে দিলাম। সিমিলার ওয়েতে Q4 কে যখন আমরা কমপ্লিট করব, Q4 এর জন্য আমরা দেখতে পাচ্ছি যেহেতু দ্যাট ইজ এ ডেড স্টেট, এবং ডেড স্টেটের কনসেপ্টই ছিল যে এখানে শুধুমাত্র ইন করা যাবে বা আউট করা যাবে না। তার মানে Q4 এ যদি কেউ একবার রিস্ক করে তাকে আমরা কি করব, যে কোনো ইনপুট 0 দেখ তাকেও আমরা Q4 এই রেখে দিব, এখান থেকে বের করতে দিব না। অথবা কেউ যদি 1 দেয় তাকেও আমরা Q4 এই রাখবো, এখান থেকে বেরোতে দিব না। তার মানে Q4 থেকে 0 এবং 1 দুইটার জন্যই আমরা তাকে Q4 এ রেখে দিব। তাহলে এই যে টেবিলটা তৈরি করলাম এটার নাম হচ্ছে আমাদের ট্রানজিশন টেবিল। তাহলে আমরা একটা পার্টিকুলার প্রবলেম দেওয়া ছিল আমাদের টিএফ এর ডিজাইন করার জন্য, যেটা স্টার্ট হবে 101, যেটার জন্য আমরা একটা ডায়াগ্রাম ড্র করলাম, এবং ওটার একটা ট্রানজিশন টেবিল তৈরি করতে বলা ছিল, যেটা আমরা তৈরি করলাম। তাহলে খুব ইজিলি আমরা আসলে এই ধরনের ডিএফ এর প্রবলেম সলভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী অন্য একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।